সেখান থেকে বের করে নিব ফ্রোজেন তেলাপিয়া। আমার অনেক দিন থেকে একটু পাতলা পাতলা ঝোল করে খেতে ইচ্ছা করতেছে। এত বেশি ভুনা ভাজি ভুজি খাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছিল একটু একটু পাতলা করে একটু ঝোল খাই। ওকে, 1 2 3 4 5 3 ওটা বের করলাম, 2 3 4 5টা। দেখা যদি আর লাগে নিব, এনে বের করে 5টা দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করব। এই তো এগুলা যে কয়টা আছে নিয়ে ফ্রিজে রেখে দিই। সব সময় আসলে এত হেভি হেভি বলতে কি, আমার বাসায় বেশি হয় ভাজি ভুজি চলে, না হয় যেটাই করে একদম ভুনা ভুনা থাকে। আমি মানে ঝোল করতে হইলে আমার ডাল রান্না করতে হবে, একটু ডাল তো সেটাও থাকে ঘন। আচ্ছা, মানে আমার কদিন থেকে শুধু মনে হচ্ছিল একটু পাতলা করে ঝোল খাই। এখন দেখা যাক একটু ঝোল করব। পাতলা ঝোলের জন্য এখানে নিয়ে নিলাম গুঁড়া মশলা, যেটা হলুদ, এটা হচ্ছে জিরে গুঁড়া, এটা হচ্ছে শুকনো মরিচ, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। এই তো এখানে পেঁয়াজ, তারপরে টমেটো দিচ্ছি যেহেতু একটু ঝোল করব, কাঁচামরিচ কেটে রাখা, পেঁয়াজ, কি বলে টমেটো অ্যান্ড কাঁচামরিচ, আর এখানে রসুন আছে, এই রসুন একটু দিয়ে দেব। এই তো, আর তেলটা রাখা, অবভিয়াসলি তেল ছাড়া তো আর রান্না হবে না। আর লবণটা অ্যাড করব, একদম ঝটপটে মাছের ঝোল করব। ভাজবো না, না ভেজেই ঝোলটা করব। এত ভাজা পোড়া ভালো লাগে না, মাঝে মধ্যে তো খেতে ইচ্ছা করে। আমার ভালোই লাগে, আমার কিন্তু খারাপ লাগে না। মাছটা যদি ফ্রেশ থাকে কোনো সমস্যা হয় না, না ভেজেও কিন্তু অনেক মজা খেতে। মানে এই তো চুলোতে আগুন দিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ। এখন সব কিছুই একসাথেই দিয়ে দেব। 2 বারের জন্য কোনো ভেজাল রাখবো না আজকে, দেখি। ভাজা পুরা ভুনা খেতে খেতে আর ভালো লাগে না। লবণটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। থাকলো ঢাকা, কিছুক্ষণ এভাবে কষাবে। ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা মশলাটার। সুন্দর হয়ে তেল বের হয়ে আসছে। আমি কিন্তু এক ছিটা ফোটাও কিন্তু পানি দিই নাই। টমেটো থেকে যে ঝোলটা বের হয়েছে, মানে পানিটা বের হয়েছে, ওটাই খুব সুন্দর হয়ে মানে পানির কাজ হয়ে যাচ্ছে। কি সুন্দরভাবে মানে মশলাটা হয়েছে, দেখছেন? একদম বিউটিফুল, অনেক সুন্দর হয়ে একদম তেলটা উপরে চলে আসছে। সুন্দর মশলাটা হচ্ছে, দেখেন। আমি মাছটা এখানে কেটে রেখে দিচ্ছি, সুন্দর করে ছোট ছোট করে কাটছি। এই তো এখানে মশলাটা হচ্ছে। একটু পানি দেব, অল্প করে একটু পানি দেব, অল্প করে একটু পানি দিলাম। দিয়ে আরো 5 মিনিটের মতো এটাকে কষাবো। আবার তেলটা যখন উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছ কেটে রাখা মাছগুলো দিয়ে দেবো। 5 মিনিটের জন্য এখন ঢাকা থাকবে।
রেখে এখন দেখবার পালা কি অবস্থা। ওয়াও, অনেক সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে। একদম যে পানিটা দিলাম সুন্দর মতো সেটা হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেব। নেড়ে চেড়ে দিব, দিয়ে এরকম কষাবো, তারপর আরেকটু পানি দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে দিব, এভাবে হবে আরও 5 মিনিটের মতো। তারপরে আমি আর একটু পানি দিয়ে দেবো। ঢাকাটা তুলে দেখি কি অবস্থা। ও, খুব সুন্দর হয়ে তেলটা উপরে উঠছে, অনেক সুন্দর হয়ে তেলটা উপরে। ও, বেশি নাড়াচাড়া যাবে না, তেলাপিয়া মাছ তো ভেঙে যেতে পারে। আমি এখন একটু পানি দিয়ে দিব, তেলটা অনেক সুন্দর হয়ে উপরে উঠছে। তেলটা কি সুন্দর হয়ে উপরে উঠছে। এটা দিয়ে দিব, যেহেতু বলছি ঝোল খাবো, তার মানে ঝোলই খাবো। বেশি করে 1 গ্লাস পানি দিলাম, আর একটু হয়তো বা দিব, যেহেতু মাছটা আই ডোন্ট নো, আই থিঙ্ক আর দেয়া লাগবে না, অনেকখানি পানি দেয়া হয়েছে, মানে 1 গ্লাসের মতো। দেখা যাক, তারপরে নামানোর আগ মুহূর্তে ধনেপাতা দিয়ে দেবো। আগুনটা একটু ইয়ে করে, এই তো পানিটা দিলাম বেশ খানিকটা। আমার মাছের কি অবস্থা ঝোলের। ও, টকবক টকবক করে মাছটা হচ্ছে। মোটামুটি মাছগুলো আজকে পুরো পানির মধ্যে সাঁতার কাটতেছে। এই এত ঝোল থাকবে না, রান্না একদম শেষ হওয়ার পরে ধনেপাতাটা দেওয়ার পরে, আর থাকলে বরঞ্চ আরো বরঞ্চ ভালো হবে। এই যে ধনেপাতা কেটে রাখছি, এখন ধনেপাতাটা দিয়ে দিব। পাতাটা দিয়ে দিব এখন। দেয়া শেষ পুরোপুরি। এই তো, আমার ধনেপাতা ভালো লাগে, মাছ পাতলা ঝোলের মধ্যে ধনেপাতাটা একটু বেশি হলে ভালো লাগে। আমি হয়তো বা নামানোর আগে আরেকটু দিব ঝোল, কি বলে ধনেপাতা। এখন আর একটু হবে, আর 5 মিনিট হয়ে গেলেই রান্না ডান। এটা ঢেকে দিব এখন। এই তো 5 মিনিট পরে আসলাম, দেখি এখন একটু ঝোলটা খেয়ে দেখি কি অবস্থা। ধনেপাতা উঠে আসতেছে, ধনেপাতা ছাড়া নেই না হয়, দেখি। এই যে চামচে নিলাম, দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। মাশাআল্লাহ, উফ, কি বলবো, মাশাআল্লাহ, এত সুস্বাদু হয়েছে পাতলা ঝোলটা। আমি আর ঝোলটা ইয়ে করব না, এভাবেই থাকবে, এই পাতলা ঝোলটাই রাখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুস্বাদু হয়েছে, এত সুস্বাদু। উফ, মনটা ভরে গেছে। মানে আমি অনেক দিন থেকে আসলে চাচ্ছি একটু পাতলা ঝোল করে খাবো, কিন্তু খাওয়া হচ্ছে না। মানে করব করে করা হয় না, দেখা যায় সেই মাছ ভাজি না হয় ভুনা। উফ, এই যে এত সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ ঝোলটা, আল্লাহ।
মাশাল্লাহ আজকে পেটটা ভরে, পেট ভরে সবসময় খাই, তারপরে মানে এত অমৃত করে খাবো আজকে, অমৃত লাগতেছে এই ঝোলটা যে আমি খেলাম। মাশাল্লাহ পাতলা ঝোলে আসলে এত মজা, মানে খুবই, আমরা অনেক সময় থাকি না পাতলা ঝোল দেখলে নাক সিটকাই, আসলে কি মজা, সুন্দর করে রান্না করতে পারলে পাতলা ঝোলটাই অনেক মানে মজা হয়, সত্যি কথা যেটা। এত সুস্বাদু হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এখন চুলাটা বন্ধ করে দেব, বন্ধ করে দিলাম, এই তো।